বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরগুনা একটি উপকূলীয় জেলা, যা প্রকৃতির সঙ্গে প্রতিনিয়তই লড়াই করে টিকে আছে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা এই জনপদটি প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন এবং উচ্চ জোয়ারের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বরগুনার মানুষ ও তাদের জীবন জীবিকা ক্রমশই আরও ঝুঁকির মুখে পড়ছে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে সবার আগে এগিয়ে আসে নিকটস্থ একদল স্বেচ্ছাসেবী মানবিক মানুষ। তারা স্বেচ্ছাসেবক, নিঃস্বার্থভাবে যারা মানবতার সেবায় নিবেদিত প্রাণ। যে কোনো জরুরি পরিস্থিতিতে তারাই প্রথম সাড়া প্রদানকারী। কিন্তু বিগত দিনগুলোতে দুর্যোগপ্রবণ জেলা বরগুনায় এমন স্বেচ্ছাসেবীদের সংকট পরিলক্ষিত হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে বিগত বছরে অক্সফামের সহযোগিতায় জাগনারী একটি প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিল। এরই ধারাবাহিকতায় এবছর তারা স্ট্রেংথেনিং ভলান্টিয়ার পুল অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল ফর ফাস্টার হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্রকল্পের আওতায় এই স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেছে। স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উল্লেখযোগ্য বিষয় ছিল দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ফায়ার সার্ভিস কর্তৃক উদ্ধার তৎপরতার খুঁটিনাটি বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, জরুরি ত্রাণ তৎপরতা ও মানবিক সহায়তার মূল নীতিমালা ও মানদণ্ড, সরকারি পর্যায়ে জরুরি সহায়তা পাওয়ার উপায় ইত্যাদি। তারপর আমি ফায়ার সার্ভিস ট্রেনিং পেয়েছি, অনেক যন্ত্রপাতির সাথে আমি পরিচিত হয়েছি। কিভাবে নিজেকে রক্ষা করব, কিভাবে অন্যকে রক্ষা করব আমি জানতে পেরেছি। বরগুনার একটা উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলে প্রতি বছরই ঘূর্ণিঝড় হয়ে থাকে। তো এই ট্রেনিং এর মাধ্যমে আমি ঘূর্ণিঝড় হলে কিভাবে মানুষকে রেস্কিউ করা যায়, কিভাবে সাইক্লোন সেন্টারে দ্রুত নেওয়া যায়, এই সব সম্বন্ধে জানছি। এটা আমার জন্য কাজের ক্ষেত্রে আমার খুবই উপকার হবে। এরপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক থেকে বাছাইকৃত সম্ভাবনাময় 100 স্বেচ্ছাসেবককে অ্যাডভান্স সার্ভাইভাল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যেখানে স্বেচ্ছাসেবকেরা শুভ সন্ধ্যা বীজ ও জঙ্গলে তাঁবুতে রাত্রি যাপন করেছে এবং সেই পরিবেশেই পরিচালিত প্রশিক্ষণে শারীরিক ও মানসিক সক্ষমতার কঠোর পরীক্ষা দিয়ে তারা শিখেছেন বাস্তব পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলার জন্য ব্যবহারিক কৌশল ও দক্ষতা। সেই সাথে যে কোনো দুর্যোগে নিজেকে ও অন্যকে বাঁচানোর দক্ষতা অর্জন করেছে এবং বাস্তব পরিবেশে কিভাবে তারা জরুরি ত্রাণ তৎপরতা, মানবিক সহায়তা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করবে সে সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ লাভ করেছে। এই ট্রেনিং এ আসার পর আমি হাতে কলমে সব শিখেছি। আমি চাই বাস্তব জীবনে যেন প্রতিটি জিনিস আমি আমার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার যদি কেউ দুর্যোগপূর্ণ এলাকায় আমি যাই, আমি নিজে ইচ্ছা করে সামনে এগিয়ে যেতে পারবো, তাদের রেস্কিউ করতে পারবো, ফার্স্ট এড দিতে পারবো, তারপর কিভাবে দুর্যোগ পরবর্তী এলাকায় সার্ভাইভ করতে পারি তাও আমি পারবো। আমি এই লাইফ সার্ভাইভাল ট্রেনিং এ এসে আমি ডিসিপ্লিন শিখেছি, লিডারশিপের ধরন শিখেছি, একদম হাতে কলমে অগ্নি নির্বাপক থেকে শুরু করে রেস্কিউ, ফার্স্ট এড সকল বিষয়গুলো আমাদেরকে একদম হাতে কলমে শেখানো হয়েছে। আমাদের সবথেকে প্রথম উদ্দেশ্য হলো এই স্বেচ্ছাসেবকদের একজন দক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে তৈরি করা, যাতে তারা নিজেদেরকে, নিজেদের পরিবার, নিজেদের সমাজ এবং দেশকে সেবা করতে পারে। প্রকল্পের শেষ ধাপে জাগনারী স্বেচ্ছাসেবকদের নিয়ে বরগুনায় একটি জাতীয় সম্মেলন আয়োজন করেছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবকদের সাহসিকতা জাতীয় পর্যায়ে উপস্থাপন করা, স্বেচ্ছাসেবকদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে তাদের নেটওয়ার্ক স্থাপন করা। এই ভলেন্টিয়াররা যাতে দ্রুত রেসপন্স করতে পারে সেই জন্য আমরা 100টা ইমার্জেন্সি কিট ব্যাগ রেডি করেছি। প্রয়োজনে সকল ম্যাটেরিয়ালস গুলো সেখানে আমরা রাখছি এবং এই ইমার্জেন্সি কিট ব্যাগ গুলো আমরা রেডি রাখবো। তারা দ্রুত এই ব্যাগটা নিয়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সাড়া দিতে পারে। আমরা যে ভলান্টিয়ার পুলটা তৈরি করছি, এটি কিন্তু তৈরি করছি জাগনারী। এটি কিন্তু আসলে জাগনারীর নিজস্ব কোনো সম্পত্তি বা সম্পদ নাই, এটা দেশের সম্পদ, সকল মানুষের সম্পদ। এটি রাষ্ট্র ব্যবহার করতে পারবে, এটি উন্নয়ন সংগঠন ব্যবহার করতে পারবে। জাগনারী বিশ্বাস করে যে ভবিষ্যতে
প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকেরা যে কোনো দুর্যোগকালীন সময়ে নিজ নিজ এলাকায় দ্রুত সাড়া দিতে পারবে। বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জাগরণের এই মহৎ উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমি আশা করি এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল বরগুনায় যে কোনো দুর্যোগকালীন সময় দুর্যোগ মোকাবেলায় তারা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। পাশাপাশি বাংলাদেশের যে কোনো দুর্যোগকালীন সময় তারা তাৎক্ষণিকভাবে সাড়া দিবে। আমরা যদি সকলে স্বেচ্ছাসেবাকে উৎসাহিত করি, তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গড়ে তুলতে পারব একটি নিরাপদ, দুর্যোগ সহনশীল ও মানবিক বাংলাদেশ। কারণ মানবতার সেবায় আত্মনিবেদনই প্রকৃত সাহসিকতার প্রতিচ্ছবি।